চড়াপাঁচলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চড়াপাঁচলার বেলতলায় সোমবার সকালেই যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপিত হয় দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। পরে অনুষ্ঠান শেষে ফিতে কেটে ও কেক কাটার মধ্য দিয়ে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বক্কর মল্লিক সহ এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। আর তৃণমূল যুব কংগ্রেসের এই অনুষ্ঠান শেষে এদিন সিপিআইএম ও আইএসএফ থেকে বহু কর্মী যোগদান করে তৃণমূল কংগ্রেসে সোমবার দল বদলকারী সমস্ত কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানায় পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। চড়াপাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজী আশরাফ হোসেন, চড়াপাঁচলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ মহিসিন আলী ওরফে বাপুন সহ অন্যান্যরা মূলত তৃণমূলের উন্নয়নের ধারায় সামিল হতে দল বদল বলেই জানায় দল বদলকারী ওই কর্মীরা। আমাদের আগে থাকতেই প্রোগ্রাম ছিল, এই দলীয় কার্যালয়টা অকেজ হয়ে পড়েছিল। এখন আমাদের যুব সভাপতির নেতৃত্বে এটা সুন্দরভাবে তৈরি করেছে। আজকে এইটা উদ্বোধন করার আগে থাকতে আমাদের প্রোগ্রাম ছিল না। প্রোগ্রাম যেহেতু আমরা ৭৭তম প্রজাতন্ত্র দিবস এইখানে পালন করছি, তার সঙ্গে সঙ্গে এই অফিসটা উদ্বোধন করে আমরা দিচ্ছি। তো আজকের মূল উদ্দেশ্য হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আজকের দিনে আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান তৈরি হয়েছিল ভারতবর্ষে, যেটা বিজেপি কেড়ে নিতে চাইছে। আজকে এইখানে এই এলাকার মানুষের সুবিধার জন্য এই এলাকার গরিব মানুষ এই পার্টি অফিসে আসবে, ভোটার লিস্টে তাদের কার কি অসুবিধে হচ্ছে, অন্য কোনো কাজে কি অসুবিধে হচ্ছে, এই পার্টি অফিস থেকে তৃণমূল কংগ্রেস তাদের সাহায্য করবে এবং সহযোগিতা করবে। এটা আমাদের দলের মূল কাণ্ডারি যিনি অভিষেক ব্যানার্জি যুব আইকন, তিনি এবং আমাদের মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তেনার নির্দেশেই আমরা এলাকায় এলাকায় এই ধরনের পার্টি অফিস বা আমাদের এই ভোট কেন্দ্রের বিয়ে করে তৈরি করে ক্যাম্প করে আমরা সাধারণ মানুষের পাশে থেকে তাদের সাহায্য করার চেষ্টা করছি। উদ্দেশ্য সেইটাই। কিছু যারা আইএসএফ ছিলেন, আজকে আবার তারা পুনরায় নতুন ভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজ দেখে, আমাদের এই চড়াপাঁচলার কাজ দেখে এবং নেতাদের আচার ব্যবহার দেখে তারা আবার তৃণমূল কংগ্রেসে আজকে ফেরত এলো। আশা করি তাদের দ্বারাই এই এলাকার তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। একদম খুবই ভালোভাবে আমরা নিচ্ছি। আমরা আগামী দিনে আরো শক্তিশালী ভাবে কাজ করতে পারবো, তারই একটা জায়গা আমরা তৈরি করতে পারলাম। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির উদ্যোগ, মাদারের সহযোগিতার মাঝখান থেকে আগামী দিন চড়াপাঁচলা আরো তৃণমূলমুখী হয়ে উঠুক, এটাই আমাদের মূল কাজ থাকবে। আমাদের দলের আমাদের নেতা, আমাদের বিধায়ক আছেন, যার নেতৃত্বে আমরা কাজ করছি। আমরা লোকসভায় যে রেজাল্ট করেছি, আমরা আশা করছি বিধানসভায় তার থেকে অনেক ভালো রেজাল্ট করব এবং মানুষকে স্বাধীনভাবে সুস্থ সমাজ গড়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সহযোগিতা করব। উন্নয়ন দিয়ে মানুষের কাছে আমরা কাজ করে এগিয়ে যাব, এইটুকু আমাদের প্রথম। আমি আপনাদের সকলকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমাদের দলে আজকে যারা যোগদান করলেন তারা বিগত আমাদের সাথেই ছিলেন। কোনো কারণবশ তারা ভুল পথে ওর মাধ্যমে অন্য কোনো বিরোধী দলের মাধ্যমে পরিচালিত হয়েছিলেন, কিন্তু এখন ওনারা আমাদের বিধায়ক সাহেবের যে উন্নয়ন, ওনার যে শিক্ষা, যে দলের প্রতি মানুষের ব্যবহার ওনার, এবং পাঁচলাকে যেভাবে সাজিয়ে তুলেছেন এবং ওনার সহযোগিতা যিনি আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতি সম্মানীয় চেয়ারম্যান ডক্টর আবু বক্কর মল্লিক মহাশয় করছেন, এইসব উন্নয়নকে দেখে আজ আমার সেই ভাইয়েরা দাদারা ওনাদের মনে হলো কি আমাদের দলে যোগদান করবেন। আজকে ওনারা ওনাদের সহ পরিবার সহ
100 জনের মতন আমাদের দলে ওনাদের জয়েন হয়েছে। এনারা আগে আইএসএফ করেছিলেন গত বিধানসভায়। দল আরো মজবুত হলো, শক্তিশালী হলো। আমরা চাইবো দলীয় অঞ্চল, আমাদের চড়াপাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেস একসাথে থেকে আমাদের বিধায়ক সাহেবের যে শিক্ষা, আমরা ওনাদেরকে সাথে নিয়ে আমরা হাঁটবো, একসাথে আমাদের এলাকার উন্নয়ন করব, গরিব মানুষের পাশে থাকবো। ওনাদের যে উন্নয়ন আমাদের মাধ্যমে হওয়া দরকার, আমরা সেটাকে করবো। আগে আমরা সিপিএম করতাম, তারপরে আইএসএফ করেছি। দাদার কার্যকলাপ দেখে আমাদেরকে ভালো লেগেছে, আমরা টিএমসি করি। জয়েন করলাম, দাদার কার্যকলাপ ভালো, বিধায়ক সাহেবের কার্যকলাপ ভালো লেগেছে। ওই কারণে মানুষের স্বার্থে, মানুষের উপকার, এই কারণে সে খাবি।